শত শত নতুন চেরি ব্লসম আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই সপ্তাহে আসতে হবে, ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা। এটা আসলে এত ভালো লাগছে চেরি ফুলের বাগানটা দেখিয়া, কারণ তার সঙ্গে আশেপাশে টরন্টোর আইবা খুব সুন্দর একটা জায়গা এখানে। সুন্দর যারা দেখছেন এবং লাইভের মাধ্যমে যারা দেখরা এবং উপভোগ করা আমার সিলেট টু কানাডা পেজটা গিয়া লাইভ করা ওর। আমরা যাচ্ছি এই মুহূর্তে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হাই পার্কের রাস্তা, আর হাই পার্কের রাস্তা দিয়ে আমরা চেরি ব্লসম উপভোগ করতে যাচ্ছি। আমরা হাই পার্ক এসেছি। হাই পার্কে আসলে এখন সন্ধ্যা টাইম, অলরেডি সন্ধ্যা নেমে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অন্ধকারাচ্ছন্ন। আমরা হাই পার্কে আমরা এসেছি। আমরা বেশ কয়েকজন, আমার বন্ধু সাব্বির আহমেদ এবং 3 জন ছোট ভাই, তারা এসেছেন। তাদেরকে মূলত নিয়ে এসেছি এই হাই পার্কে। হাই পার্ক হচ্ছে চেরি ব্লসম। চেরি ব্লসমটি আসলে এই সময়ে চেরি ব্লসম সবাই খুব সুন্দরভাবে উপভোগ করেন এবং সবাই অনেক আনন্দ উপভোগ করেন এই জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ বের হয়ে যাচ্ছেন, আর আমরা প্রবেশ করছি কারণ আমরা দেরিতে এসেছি। দেরিতে আসার কারণে তারপরেও আমাদের শেষ দেখার চেষ্টা, আমরা যা চেষ্টা করছি শেষটুকু দেখার জন্য আমরা যাচ্ছি ভিতরে। আমার সামনে আছে রুয়েজ। হাই বলো রুয়েজ, হাই বলো, হাই বলো। হাই, এই যে তুমি বলো হাই। হাই, হ্যালো পাশা দুলাভাই, হাই। আপনারা দেখতে পাচ্ছেন পাশা কানাডা পেজ আপনারা ফলো করবেন, দুলাভাই ইনফরমেশন স্বেচ্ছাসেবক লীগের উপজেলা, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। পুরো নামটি একটু বলো পাশা। নাহিদ সুলতান পাশা। তাদের সৌজন্যে মূলত পাশা এবং সাইফুল এবং মঞ্জুরুল রুয়েজ, তাদের 3 জনের সৌজন্যে আসা। তারা 3 জন নতুন এসেছেন কানাডায়। আপনারা দেখতে পাচ্ছেন চেরি ব্লসম। ভাই চেরি ব্লসমে আছে সাইফুল। যাও পাশা। আপনারা দেখতে পাচ্ছেন পাশা। 3 জনই যাও কুইক 3 জনই গিয়ে একটি ইয়েস। ওকে, আমরা দেখতে পেলেন আমরা চেরি ব্লসমের দিকে যাচ্ছি। আমরা চেরি ব্লসমের হিস্ট্রি এবং চেরি ব্লসমের যে এখানে এই চেরি ব্লসমের যে জীবন কাহিনী বা এখানের বৃত্তান্ত আমরা জানবো। আমার বন্ধু সাব্বির আহমেদ, তিনি সবসময় তত্ত্ব নির্ভুল বক্তব্য দিয়ে থাকেন, তত্ত্ব নির্ভুল। তো আমরা জানবো তার কাছ থেকে। আসলে চেরি ব্লসম সম্বন্ধে আমি মোটামুটি যে ধারণাটুকু জানি সেটা হচ্ছে চেরি ব্লসম মূলত জাপান সরকারের পক্ষ থেকে টরন্টো গভর্নমেন্টকে দেওয়া হয়েছিল। এটা জাপান থেকে এসেছে এই গাছগুলা। পরে বিভিন্ন সময় টরন্টো গভর্নমেন্ট, টরন্টো সিটি কর্পোরেশন তথা অন্টারিও গভর্নমেন্টের মাধ্যমে এগুলা অনেকগুলা গাছ এক্সটেনশন করা হয়েছে। এই গাছটা মূলত জাপান থেকে এসেছে, চেরি ব্লসম যেটা। আর যেহেতু টরন্টোর মানুষ এই গাছগুলাকে পছন্দ করেছে এবং ভালোবেসেছে, সেই হিসেবে টরন্টোর গভর্নমেন্ট তথা টরন্টো সিটি কর্পোরেশন আরো অনেকগুলা গাছ ধীরে ধীরে বাড়িয়েছে এবং এখানে সৌন্দর্য বর্ধন করেছে, যেটা এই সময় স্পেশালি এপ্রিলের লাস্ট উইক থেকে মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত মানে হাজারে লোক কানাডা তথা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসে। আমরাও প্রতি বছর আসি। আপনারা সিলেট টু কানাডার সাথে থাকেন, চেরি ব্লসম উপভোগ করেন। চলুন আমরা ভিতরে যাই। চেরি ব্লসম আসলে এই সময়ে চেরি ব্লসম উপভোগের খুব সুন্দর একটি টাইম নয়। এই টাইমটি অন্ধকারাচ্ছন্ন, সন্ধ্যা গনিয়ে আসছে। তারপরে আমাদের মেহমান আসছেন, তাদেরকে নিয়ে শেষ মুহূর্তের চেষ্টা, দিনের আলোকে কাজে লাগিয়ে চেরি ব্লসম উপভোগ করার চেষ্টা। জানি না কতটুকু উপভোগ করতে পারবো। আমরা যাচ্ছি ভিতরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের মাঝে এবার কথা বলবেন আমাদের সিলেট টু কানাডা পেজের কর্ণধার, সাবেক চেয়ারম্যান। তো ভাই আপনার একটু অনুভূতি যদি বলতেন। ইকবাল হোসেন ভাই। আমরা যাচ্ছি
এই মুহূর্তে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হাই পার্কের রাস্তা। আর হাই পার্কের রাস্তা দিয়ে আমরা চেরি ব্লসম উপভোগ করতে যাচ্ছি। আসলে এই টাইমটি পারফেক্ট টাইম নয়, আমরা চেরি ব্লসম উপভোগ করতে যাচ্ছি। আসলে এই সময়টি খুবই খারাপ একটি সময়, ভালো সময় নয়। সন্ধ্যা গনিয়ে আসছে, আর এই সন্ধ্যা গনিয়ে আসার সময় আমরা দিনের আলোর শেষটুকু তার মাধ্যমে চেরি ব্লসম উপভোগ করার শেষ চেষ্টা। কারণ আমরা আপনাদের বুঝতেই পারছেন আমরা গড়ি গড়ি করে হাঁটছি, উপরে উঠছি। আমার সাথে আছে মঞ্জুরুল রুয়েজ, আমার সাথে আছে পাশা, আমার ক্যামেরায় আছে সাইফুল। তো তিনজনই তারা হচ্ছে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ি। তারা এসেছে নতুন, কয়েকদিনের ব্যবধানে তারা কানাডা টরন্টোতে এসেছে। তো তাদেরকে নিয়ে মূলত এই চেরি ব্লসম উপভোগ করার চেষ্টা। আপনারা দেখতে পাচ্ছেন চেরি ব্লজম, একটু সামনে জাপানিজ অ্যাম্বাসেডর সাকুরা। সাকুরা কানাডা সিটি কর্পোরেশনকে তারা গিফট হিসাবে প্রায় 2,000 গাছ দিয়েছিল। তো এরই মধ্যে আপনারা কয়েকটা গাছ দেখতে পাচ্ছেন, আরো অনেকগুলা গাছ সামনে আছে চেরি ব্লজম। এটা জাপানিজ অ্যাম্বাসেডর সাকুরা 2,000 গাছ কানাডা সিটি কর্পোরেশনকে দান করেছিল গিফট হিসেবে কানাডা, এখন টরন্টো সিটি কর্পোরেশনকে। এবং টরন্টো সিটি কর্পোরেশন আরো অনেকগুলা গাছ এক্সটেন্ড করেছে। এখানে হাজারে হাজারে লোক লেট এপ্রিল থেকে আর্লিয়ার মে পর্যন্ত এই চেরি ব্লজম তাকে আপনারা যারা উপভোগ করতে চান এই সপ্তাহের মধ্যে আসবেন। এই সপ্তাহে একটা লং হলিডে আছে, বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে সবাই যারা টরন্টোতে অবস্থান করতেছেন অথবা অন্টারিওতে অবস্থান করতেছেন তারা উপভোগ করতে পারেন। অথবা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে কানাডা তথা টরন্টোতে এসেছেন, তারা এই স্থানটা এই সময় উপভোগ করার জন্য সবচেয়ে উৎকৃষ্ট সময়। তো আপনারা উপভোগ করেন, সিলেট টু কানাডার সাথে থাকেন, আরো নিত্য নতুন অনেক কিছু পাবেন। আপনারা যারা ভ্রমণ পিপাসু, যারা সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে চান, যারা টরন্টোর আশপাশে বসবাস করছেন, আগামী সপ্তাহে চলে আসুন চেরি ব্লসম উপভোগ করতে। কারণ চেরি ব্লসম যদি আপনারা উপভোগ করেন আপনাদের মন ভালো হবে, আপনাদের দেখবেন আপনাদের অনেক কিছুই ভালো লাগছে। কারণ এখানে আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে, অনেক সুন্দর। যদিও এখন সন্ধ্যা বেলা, সন্ধ্যা গনিয়ে এসেছে, আমরা আসলে আমাদের ছোট 3 ভাই তাদের আবদার রক্ষা করতে আমরা চলে এসেছি। বাট আমরা আসার সাথে সাথে আমরা দেখেছি প্রচুর মানুষ এটি উপভোগ করে বের হয়ে যাচ্ছেন। আসলে এই জায়গাটি এখনই উপভোগের সময়। আগামী সপ্তাহে ভালো ওয়েদার আছে, আপনারা ওয়েদার চেক করে Better for Terry. That side. Thanks so much. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম সাইফুল হাসান সেলিম। তো আজকে আমাদের বড় ভাই ইকবাল হোসেন ভাই, সাবেক চেয়ারম্যান, আমরা এখানে আসার পরে ভাই আমরা সুন্দর একটা প্লেস দরকার যে দেখা লাগবে, উপভোগ করা লাগি। তো চেরি ব্লসম লই আইছেন ভাইয়ে। তো অ্যাকচুয়ালি আমরা আবদার আছে লিখান, তো ভাই আমরা সুন্দর একটা জায়গায় লই যান ঘুরার লাগি। আর ভাইও হয়েছে গিয়া বন পিপাসু মানুষ, আর আমরা ছোট ভাই এতে আবদার করাই ভাই আমরা লই আইছি নিনো ঘুরাত। বাট আমরা সময় স্বল্পতার কারণে যে দিনের যে ওয়েদার, এই ওয়েদারটা নাই। বাট সুন্দর একটা প্লেস এখানে ভাই লই আইছেন, এখন তো আমরা আপনার মিটানি লাগি। ভাইয়ের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যতটুকু পাররা দেখরা, আর যারা কানাডাতে আসছেন আশেপাশে টরন্টোর, এইবার খুব সুন্দর একটা জায়গা এখানে। আর ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা ছোট ভাইটা আপনার রাখার লাগি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সাইফুল। আপনারা শুনলেন ছোট ভাই সাইফুলের কথা। সাইফুল হচ্ছে ফেঞ্চুগঞ্জ উপজেলার তার বিআইডিসি ওয়াবদা সাইফুল, তার কথা শুনলেন। আমরা কথা বলবো এখন নাহিদ সুলতান পাশা, যার পরিচয় হচ্ছে সে ফেঞ্চুগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তো নাহিদ সুলতান পাশা কানাডা টরন্টো সিটিতে এসেছে মাত্র 10-15 দিন হবে। তো নাহিদ সুলতান পাশা এবং মঞ্জুরুল রুয়েজ এবং সাইফুলের সৌজন্যে আজকের এই হাই পার্কে আসা। তো নাহিদ সুলতান,
তোমার কেমন লাগছে? সালামু আলাইকুম, ধন্যবাদ ভিউয়ার্স এবং সেই সাথে ধন্যবাদ আমাদের দুলাভাই শিলাম ইউনিয়ন পরিষদের সাবেক সুনামধন্য চেয়ারম্যান ইকবাল হোসেন ভাই। আসলে কানাডার বর্তমানে টরন্টো সিটির মাঝে আমরা একটা হাই পার্কও আছি। আসলে এটা অসাধারণ চেরি ফুলের বাগান, যেটা মনোমুগ্ধকর একটা পরিবেশ বলার বাইরা। আর এটা আসলে এত ভালো লাগছে চেরি ফুলের বাগানটা দেখিয়া, আসলে মানে বলার মতো ভাষা আমার নাই, এত সুন্দর বাগানটা। আপনারা দেখতে পাররা, খুব সুন্দর লাগে। আর আজকে আওয়া হইলো দুলাভাই সৌজন্যে, দুলাই খুব সুন্দর আমরা একটা মানে প্রাকৃতিক সৌন্দর্য, যে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য যে মানুষের আসলে দেখাত না আইলে পৃথিবীর সৌন্দর্যতা উপভোগ করা যায় না গেল না নে। আমার খুব ভালো লাগে দেখিয়া, আনবিলিভেবল দুলা ভাই। মানে আপনারে কিতা কইতাম, তো ভালো লাগে যে ভাই সেই আর বাদি ফুল আর চেরি ফুল। এটা আসলে আপনারা জানেন এটা জাপানিদের একটা প্রিয় ফুল আছিল। যা কানাডার সরকারের ভালো ভাইয়া আসলে কানাডার ইয়ে এম্বাসিডার মনে হয় সম্ভবত, হ্যাঁ। কানাডার এম্বাসিডারে কানাডার সরকারে এই 2000 ফুল মনে হয় গিফট করছিল। পরবর্তী তারা আরো কিছু ফুল এক্সটেনশন করিয়া পার্কে পরিণত করছে। আর এই চেরি ফুল ইয়া বাংলাদেশের একটা গানও আছে, জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্র কিশোরের গান, এন্ড্র কিশোর। ওকে, আর এই চেরি ফুল আসলে মনোমুগ্ধকর পরিবেশ দিলে ভাই। ধন্যবাদ আপনারে আনার লাগি, থ্যাংক ইউ দিলা ভাই। ধরে শুনবো মঞ্জুরুল রিয়াজের অনুভূতির কথা। আমরা হাই পার্কে এসেছি, হাই পার্কে মঞ্জুরুল রিয়াজের কেমন লাগছে, তা সে কেমন এই জায়গাটিকে কেমনভাবে উপভোগ করছে এবং তার অনুভূতির কথা আমরা জানবো। আসসালামু আলাইকুম। আমরা আইছি টরন্টো সিটির হাই পার্কে, একটা দেখার মতো একটা জায়গা, খুব সুন্দর, ভালো লাগলো। আর আমরা দুলাভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, টাইম লইয়া আইছেন আজকে, টাইম পার্কে লইয়া হওয়ার লাগে তাদের অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে, অনেক ড্রাইভ করি, অনেক ট্রাফিক জ্যাম উপেক্ষা করিয়া আমরা লইয়া আইছি কেন মাঝে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং অনেক সুন্দর যারা দেখছেন এবং লাইভের মাধ্যমে যারা দেখরা এবং উপভোগ করা, আমার সিলেট টু কানাডা পেজ থাকিয়া লাইভ করা ওর তে আপনারা ফলো করবা, শেয়ার করবা, আরো নিত্য নতুন জিনিস সকল আরো দেখবা আগামী, বুঝছেন, আরো উপভোগ করবা। সালাম আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন চেরি ব্লসম হাই পার্কের চেরি ব্লসম। আসলে সূর্যাস্তের সময়, সূর্যাস্তের সময় সন্ধ্যা গনিয়ে এসেছে, দিনের আলো চলে গিয়েছে অলমোস্ট। শত শত চেরি ব্লসম, চেরি গাছ আর সুন্দর ফুল ফুটেছে। এই জায়গায় অন্যরকম এক আবহ সৃষ্টি করেছে এই জায়গাটি। আসলে এই জায়গাটি দিনের আলোতে উপভোগ করলে অনেক ভালো লাগতো, যদিও এই সময়টি আমরা আসার কথা নয়, হঠাৎ করে একটা সিদ্ধান্ত এবং হঠাৎ করে আসা। দুবাই বাংলাদেশ থেকে তারা রিসেন্টলি এসেছে, তাদেরকে সঙ্গ দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। না হইলে আমরা দিনের আলোতেই আসতাম, আপনাদেরকে আরো সুন্দর সুন্দর দৃশ্য হয়তো দেখাতে পারতাম। এই সুযোগটুকু আমাদের হয় নাই, এই কারণ হচ্ছে শত শত নতুন চেরি ব্লসম আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই সপ্তাহে আসতে হবে, কারণ আর্লি মে পর্যন্ত, মের ফার্স্ট উইক পর্যন্ত এই চেরি থাকবে। এরপরে চেরি ব্লসমের ফুলগুলা পড়ে যাবে। সো সৌন্দর্য উপভোগের সবচেয়ে উৎকৃষ্ট সময় এই সময়, অন্তত আপনারা মের প্রথম সপ্তাহের মধ্যেই আসতে হবে। সো আপনারা চেরি ব্লসমটা অবশ্যই উপভোগ করবেন। অত্যন্ত সুন্দর একটা জায়গা, ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা, আপনাদের ফ্যামিলি অ্যালবামকে সমৃদ্ধ করার মতো একটা জায়গা, যেখানে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে ফটো উঠাবেন। আপনাদের স্মৃতি হিসাবে এই জায়গাটাকে আপনারা ধরে রাখতে পারবেন। আপনারা সবাই আসেন, চেরি ব্লসম, শত শত চেরির গাছ আপনারা পিছন দিকে তাকান, দেখতে পাবেন আপনারা শত শত চেরি ব্লসম। সবে মাত্র ওই ফুলগুলা উঠেছে। তো আপনারা এই সপ্তাহেই আসতে হবে। আপনারা সিলেট টু কানাডার সাথে থাকলে আরো, আমার মনে হয় আরো একদিন উনি আসবেন, আইসা আরো দিনের আলোতে আপনাদেরকে দেখাবেন। তো আপনারা চেরি ব্লসম উপভোগ করেন। আমাদের সাথে যারা এসেছে ছোট ভাইরা, তারা অত্যন্ত আনন্দঘন পরিবেশে তারা উপভোগ করতেছে। আমরা তাদেরকে পাচ্ছি না, তারা নিশ্চয়ই অনেকগুলা ফটো উঠাচ্ছে। তো
সবাই আসতে পারেন হাই পার্কে। আমরা আছি এখন হাই পার্কে। টরন্টোতে অনেকগুলা চেরি ট্রি আছে গার্ডেনে। তো হাই পার্কে সবচেয়ে বেশি চেরি ব্লসম, এবং আপনারা রাতের আলোতে দেখতে পাচ্ছেন শত শত লোক এখনো আছে। দিনের আলোতে হাজারের উপরে লোক আসে এখানে প্রতিদিন। তো আপনারা উপভোগ করেন। আপনারা উপভোগ করছেন চেরি ব্লসম, সেটি হচ্ছে হাই পার্ক, টরন্টো সিটির একটি অংশ নিয়ে এই হাই পার্ক অবস্থিত। আর হাই পার্কটি জমে ওঠে প্রতি বছর এন্ড অফ দ্য এপ্রিল এবং ফার্স্ট অফ দ্য মে। এই সময় এই চেরি ব্লসমটি একেবারে সুন্দর মতো এই জায়গাটি একদম ফুলেল হয়ে যায়। এই জায়গাটি হচ্ছে সুন্দর একটি জায়গা হয়। এই জায়গাটিতে শত শত মানুষ প্রতিদিন আসেন উপভোগ করতে। আপনারা এতক্ষণ যে জায়গাটি উপভোগ করলেন সেটি হচ্ছে টরন্টো সিটির হাই পার্ক। আর হাই পার্কে আমি ছিলাম আপনাদের সাথে, সাথে ছিলেন আমাদের ছোট তিন ভাই মঞ্জুরুল, রুয়েজ, পাশা এবং সাইফুল, আর আমার বন্ধু সাব্বির আহমেদ। আপনারা দেখতে পাচ্ছেন এটি সন্ধ্যাবেলা। আর এই সন্ধ্যাবেলা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে হাই পার্কে আসা, আর হাই পার্কের চেরি ব্লসম এটি কে না উপভোগ করতে চায়, সবাই চাই এই জায়গাটি উপভোগ করতে। আমরাও তার ব্যতিক্রম নয়, আমরাও চলে এসেছি হুটহাট। বাট আপনারা যারা চেরি ব্লসম উপভোগ করতে চান, আগামী সপ্তাহে সুন্দর একটি ওয়েদার থাকবে, আপনারা চলে আসবেন এই চেরি ব্লসম উপভোগ করতে। কারণ চেরি ব্লসম সবে তার সৌন্দর্য তার ফুটিয়ে তুলেছে সবে মাত্র। আমার মনে হয় আগামী 2 সপ্তাহ এই সৌন্দর্য থাকবে। আপনারা যারা আসতে চান তারা আগামী সপ্তাহেই আসতে পারেন। তো আমি ছিলাম সাথে। আপনারা সিলেক্ট টু কানাডা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা আমরা আপনাদেরকে নিয়ে উপভোগ করবো আগামী দিনে। আজকে এই পর্যন্তই। খুদা হাফিজ, সালামু আলাইকুম।